সকলকে এসটিপিইটির কাট অফ রিলেটেড ডিসকাশনের এই ভিডিওতে স্বাগতম। আমরা কুইকলি একটু কথা বলে নেব যে আমাদের তরফ থেকে প্রেডিকশন কি হতে যাচ্ছে সে সম্বন্ধে কথা বলে নেব। যদি কারোর কোনো দ্বিমত থাকে বা মনে হয় যে না এটা এমন হবে, অবশ্যই একজনের একরকম থিঙ্কিং থাকতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম, উই আর হিয়ার টু ডিসকাস। তো সেখানে কমেন্ট করবে, আমরা উইল টক, ওকে। প্লাস যে বন্ধু বান্ধবরা এই ধরনের জিনিস সম্বন্ধে জানা দরকার তাদেরকে শেয়ার করবে। আর তোমাদের যদি ফিজিক্যাল এডুকেশন রিলেটেড যত ধরনের কোর্সেস হয়, লাইক স্পেশালি এখন যেটা চলছে পিআই রিলেটেড, ওকে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের, সেটা রিলেটেড সাপোর্ট লাগলে সমীশ তোমাদের জন্য অলওয়েজ দেয়ার, অ্যান্ড ইউ উইল গেট কমপ্লিট সাপোর্ট ফ্রম সমীশ। যদি আমরা প্রথম যদি দেখি যে এটাকে কী করেছি, আমরা সমস্ত ডাটাকে এখানে নিয়ে নিয়েছি। তো ডাটাটা এক্স্যাক্টলি যেটা তোমাদের কাছে আছে, যেটা তোমরা দেখেছো, সেম ডাটা অ্যাকচুয়ালি, ওকে। তো এখানে নতুন কিছু নেই, কিন্তু আমরা কি করেছি, সবচেয়ে হাইয়েস্ট কে পেয়েছে কী ব্যাপার সেটা এখানে দেখার জন্য। তো একটা জিনিস দেখা যাচ্ছে হচ্ছে যে হাইয়েস্ট কত পাওয়া গেছে, সেটা হচ্ছে 133 পাওয়া গেছে হাইয়েস্ট। এরপরে 131 এভাবে করে 130, এভাবে করে ধীরে ধীরে মার্কস কমেছে, বিভিন্ন লেভেলে পৌঁছেছে, ওকে। আর যদি ক্যান্ডিডেট হিসেবে দেখি, সেখানে এসটি ক্যান্ডিডেট সবচেয়ে হাইয়েস্ট পেয়েছে, এরপরে এসসি ক্যান্ডিডেট পেয়েছে, এরপরে ইউআর বেশি আছে, উপরের দিকে বেশিরভাগ লোক ইউআর আছে। এটা একটা টেন্টেটিভ যে মানে জেনারেল অ্যানালাইসিসটা বলছি। এরপর যদি আমরা চলে যাই যে অ্যাকচুয়ালি কী হতে যাচ্ছে জিনিসটা সম্বন্ধে যদি জানতে যাই, তাহলে একটা জিনিসে যেতে পারি। আমরা একটা কথাও বলবো যে চিফ মিনিস্টার একটা টুইট করেছেন যে 158 লোক টোটাল করে কংগ্রেচুলেশন জানিয়েছেন উনি, যে 158 লোককে যারা কাট অফ ক্লিয়ার করেছেন। সো উইল টক অ্যাবাউট দ্যাট অলসো, লাইক ওয়াই হি হ্যাজ রিটেন 158, হোয়াট ক্যান বি দ্য বেসিস অফ দ্যাট। সো উইল টক অ্যাবাউট অল দোজ থিংস। আর কীভাবে এসটিদের কী হতে যাচ্ছে, এসসিদের কী হতে যাচ্ছে, সব কিছু কথা বলবো। কিন্তু একবার আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এই ডাটাটা কমপ্লিটলি প্রেডিক্টেড, কারণ এটার মধ্যে মেয়েদের ডাটা ধরা, পিএসদের ডাটা ধরা, এগুলো আমরা করিনি। সুতরাং একটু মার্কেটের দিক থেকে ওই দিক হবে, কিন্তু বিশাল কোনো কিছু হবে না, বিশাল বড় চেঞ্জেস হবে না, কারণ সব ক্যালকুলেশন। এখানে কোনো নতুন মানে এমন তো জিনিস না যে হাওয়াতে কথা বলা হচ্ছে, ক্যালকুলেশন দিয়ে কথা বলা হচ্ছে। তাহলে সবচেয়ে প্রথমে কি ভ্যাকেন্সির কথা বললে, ভ্যাকেন্সি কত আছে, ইউআরের আছে 65, আর যদি দেখি এসটির আছে 21, অ্যান্ড 39 ইজ ফর এসটি, ওকে। তাহলে টোটাল কত আমাদের ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 125, ওকে, 125, ওকে। এবার আমরা যদি দেখি অ্যাজ পার দ্য নোটিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান কী দরকার ছিল, একটা জায়গা ছিল যেখানে বলে দেওয়া হয়েছে যে জেনারেলরা 50% পেলে ওনারা কোয়ালিফাইড, মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাকচুয়ালি, এসসি এসটিদের ক্ষেত্রে 45%। সো হোয়াট ইজ দ্যাট ফর ইউআর, দ্যাট ইজ 75 মার্কস, অ্যান্ড ফর দিস থিং ফর এসসি অ্যান্ড এসটি ইট উড বি 68 মার্কস। তাহলে আমরা সবচেয়ে প্রথমে কী করবো ভাই, বাদ দিয়ে দেবো বাকিদের। তো যদি আমরা বাদ দিয়ে দিই, তবে আমরা একটা জিনিস দেখি যে ইউআর কিন্তু 82, প্রায় 82 জন আছে, মানে ক্লিয়ার করেছে, ওই কাট অফটা ক্লিয়ার করেছে। ইট ডাজ নট মিন অল 82 পিপল ক্যান গেট দ্য জব, আই এম নট টেলিং দ্যাট, বাট দিস ইজ দ্য ক্যালকুলেশন দ্যাট দে হ্যাভ passed 75 marks, you understand? So if you go for ST, then it is 39, and ST's post is 39. So it's almost over. All the people who have got more than 68 marks or equal to 68 marks, that means they have got the job, isn't it? আরেকটা কি, এসসির ক্ষেত্রে 36 লোক আছে, কিন্তু এসসির ক্ষেত্রে কিন্তু 21 আছে। তার মানে এসসির ক্ষেত্রে যাই হোক না কেন কিছু লোক বাদ যাওয়ার চান্স আছে। টোটাল মিলিয়ে কতজন হয়েছে, 157, ওকে। চিফ মিনিস্টার কি লিখেছেন, 158। সো আমি ইন্ডিকেট করি উনি এই ক্যালকুলেশনটা হতে পারে, ওনার 158 বেরিয়েছে, আমাদের 157 বেরিয়েছে, সেজন্য একটা লোকের এদিক ওদিক হেরফের, তো সে কিছু একটা ব্যাপার হয়েছে। চলো এবার নেক্সট যদি আমরা চলে যাই যে প্রেডিক্টেড কাট অফ কী হতে পারে, তা আমরা যেটা ধরেছি যে প্রেডিক্টেড কাট অফ ইউআর ক্যান বি 106। তো 106 কেন ধরেছি, কারণ আমরা 106 যখন ধরছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এতগুলো লোক পাচ্ছি, যে 47 পিপল ফ্রম জেনারেল, আর এসটি 9 সেখানে, আর এসসি এসটি
8, তাহলে টোটাল মিলিয়ে যেটা হচ্ছে 64। যদি আমরা 65 পাচ্ছি না কিন্তু 64 পাচ্ছি। ওকে, এর মধ্যে 1% মেবি এখানে একটু এদিক ওদিক হতে পারে। এখানে আছে, কথাটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। আমরা বলছি যে এটা এক্স্যাক্টলি 106 হবে নাকি 105 হবে নাকি হবে, এটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, একটা টেন্টেটিভ একটা, কারণ ওই প্রেডিকশনের মধ্যে একটা 19-20 হবে। মেয়েরা ঢুকবে, পিএইচ ঢুকবে, এগুলো সব ঢুকে ফাইনালি হতে পারে মেয়েদের ক্ষেত্রে 106 লেগে থাকতে পারে, ছেলেদের ক্ষেত্রে সেটা 107-8 এরকম জায়গাতে চলে যেতে পারে। ওকে, তো ওই জিনিসটা হতে পারে। তো ওভারঅল আমরা যেটা একটা প্রেডিক্ট করেছি যে 106 পেলে সেখানে চান্স প্রচণ্ড আছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা বললাম যে একটু উপরে যেতে পারে, মেয়েদের ক্ষেত্রে একটু নিচে আসতে পারে। আমরা যেটা এখনও পর্যন্ত জানি যে মেয়েরা প্রায় 30% আছে যারা পরীক্ষা দিয়েছেন, তো ওনাদের 33% আবার রিজার্ভেশন আছে। তো ওনাদের মার্কস কেমন হয়েছে, কী ব্যাপার, সেটাও আমাদের 100% জানা নেই, সেই হিসাবে একটু 19-20 হবে। ওকে, এরপর আমরা যদি নেক্সট ডাটাতে চলে যাই, এসসির ক্ষেত্রে সেটা আমরা লিখেছি 83 হবে কাট অফ। ওকে, 83 কাট অফ হবে, কারণ 83 থেকে 107 পর্যন্ত দেখলে প্রায় আমাদের 21 লোক চলে আসে। কিন্তু এখানে যদি এক্স্যাক্টলি 106-এ চলে যায় তবে কিন্তু সেটা আবার ভেজাল হয়ে যাবে, যে ভেজাল হবে না, সরি, তখন কিন্তু 83 থেকে এটা একটু কমতে পারে, 81-এ চলে যেতে পারে, 82-তে চলে যেতে পারে। তো নাম্বার অফ স্টুডেন্টসের উপর ডিপেন্ড করে, কিন্তু এটা একটা টেন্টেটিভ জায়গাতে আমরা পৌঁছেছি, আমরা তো আর এক্স্যাক্ট দিচ্ছি না। তো এরপরে গেল এসটির ক্ষেত্রে মনে হচ্ছে 68-এ যাবে। ওকে, 60 মনে হচ্ছে নয়, অ্যাকচুয়ালি আই শুড নট সে মনে হচ্ছে। ওকে, 68-এই যাবে সেটাতে। আর সেখানে অবশ্যই 30 জন থাকবে, কারণ আগে 9 জন ওই ইয়েতে চলে গেছে, ইউআরে চলে গেছে, তো বাকি 30 জন থাকছে। তার মানে এসটিদের আরও 9টা সিট খালি থাকছে, এসটিদের আরও 9টা সিট খালি থেকে যাচ্ছে। আর কেউ 68 পায়নি, কিন্তু তার মানে এটা অ্যাকচুয়ালি 68 হবে না, এটা হবে কি 69। ওকে, আর এই হচ্ছে ব্যাপার। আবারও বলছি, এই ডাটাটা কমপ্লিটলি প্রেডিক্টেড, তোমাদের যাতে একটু হেল্প হয় সেজন্য দিয়েছি। তোমাদের অনেকের অনেক রকম কনফিউশন আছে, তো সুতরাং একটা ডাটা আমি একদম প্রপারলি দেখিয়ে এরপরে সেখান থেকে আমরা ডাটাতে পৌঁছেছি। তো এই ডাটাটাও আমরা একটু প্রেডিকশন করে 19-20 করে বানিয়েছি, এটার থেকে 2 মার্ক এদিকে 2 মার্ক ওইদিকে, এরকম কিছু হতে পারে। ওকে, আশা করি তোমরা আমাদের যে ডাটাটা আছে সেটার সঙ্গে একমত। যদি একমত না হয়ে থাকো অবশ্যই লিখবে, তোমরা কি ভাবছো, কি হতে যাচ্ছে, কি ব্যাপার, সব কিছু লিখবে। সেখান থেকে অবশ্যই অন্যরাও জানতে পারবে তোমার থিঙ্কিং কী। ঠিক আছে, আর যে কোনো কোর্স সম্বন্ধে আমাদের কিন্তু জেআরবিটি, ট্যাট, টিপিএসসি, টিসিএস, টিপিএস, এসএসসি সবগুলোর প্রিপারেশান কন্টিনিউয়াসলি চলছে। তো যে কোনো কিছু সম্বন্ধে জানতে হলে, আবার মেডিকেলের যত কোর্সেস আছে লাইক তোমার ল্যাব, রেডিওলজি, স্টাফ নার্স অথবা তোমার অপটোমেট্রিস্ট, সব কিছুর নোটস অ্যাভেলেবল আছে। ইভেন টেকনিক্যাল পার্টের সেখানে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিলেটেড, প্রোগ্রামার, এসটিএ, টিএ, এ ধরনের যত পরীক্ষা আছে সবগুলোর জন্য তোমরা এখান থেকে হাই কোয়ালিটি সাপোর্ট পেতে পারো। তো ইউ ক্যান কল আস অ্যাট 8257000711। থ্যাংক ইউ ভেরি মাচ।